যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে, বাঘটা কইরা দাও। দোকানের বাঘ হয়ে যাবে, গাড়ির বাঘ হয়ে যাবে। একটু জোরে বলেন, গাড়ির বাঘ, ফ্ল্যাটের বাঘ, জমিনের বাঘ, ব্যাংকের টাকার বাঘ, কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না। জোরে 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 জোরে, মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীত হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবন, বলেন না, সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাড়ি দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে, শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে।